জীবনদায়ী ওষুধ মোট 748টা ওষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কিসের জন্য? 30% বাড়িয়েছেন। এক কথায় জিএসটি আছে, সাধারণ মানুষ পেটে যার ভাতও নেই তাকে কিন্তু ওষুধটা খেতে হয়। সেই ওষুধের দাম এক লাফে এতটা করে যেটা বাড়াচ্ছেন, আমরা আসুন, এটা শুধু তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করলে চলবে না, আম জনতার প্রতিবাদ করতে হবে। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল আরামবাগে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আরামবাগে প্রতিবাদ মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। আরামবাগে নেতাজি স্কয়ার থেকে মিছিল শুরু হয়, চলে গৌরহাটি মোড় পর্যন্ত। তাদের অভিযোগ, কেন্দ্র সরকারের মদতে ওষুধ কোম্পানিগুলি জীবনদায়ী 547টি ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি করেছে। এদিন তারই প্রতিবাদেই মিছিল করা হয়। যদিও রাজ্য সরকারের অপদার্থর জন্য যে 26,000 যুবক যুবতীর চাকরি গেছে, সেই ঘটনাকে চাপা দিতেই তৃণমূলের এই মিছিল বলে দাবি বিজেপির। তৃণমূলের এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, টাউন সভাপতি প্রদীপ সিংহ রায় সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীরা। আজকে মিছিল হচ্ছে, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মদতে 547টা জীবনদায়ী ওষুধ তার মূল্যবৃদ্ধির প্রতিবাদে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বাংলার বিভিন্ন প্রান্তে আমাদের প্রতিবাদ মিছিল চলছে। সেই প্রতিবাদ মিছিল আরামবাগ শহরে আজকে চলছে। বিচার বিভাগীয় বিষয়, আদালতে বিচারাধীন বিষয়, ঠিক আছে। আগে বিজেপি জবাব দিক যে এই জীবনদায়ী ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধি কার স্বার্থে হলো, আগে তার জবাব বিজেপি দিক। 26,000 শিক্ষকের বিষয় আদালতে রয়েছে, বিচারাধীন বিষয়, আদালতের উপরে নিশ্চয়ই বিজেপি নয়। ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল। সেই চাকরি যাওয়ার অপরাধটা মাথার মধ্যে নিয়ে যা ডিজাইন করা উচিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দলের যারা কর্মী আছে তারা তাদের লাজ লজ্জা নেই, তারা কোনো মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন করতে নেমেছে। এদের মানে লজ্জার চরম সীমা পর্যন্ত এরা ক্রস করে যাচ্ছে। মানুষ সবই দেখতে পাচ্ছে। আজকে 26,000 পরিবার চোখের জলে নাকের জলে হচ্ছে। যারা যোগ্য প্রার্থী তারা ধর্মতলায় বারবার বসে তারা আজকে ব্যাক। পুরো সামনের যে জেনারেশনটাকে পুরো নষ্ট করে দিল। এত কিছু অপরাধ করেও, এত পাপ করেও এরা রাস্তার মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ে যে নাটক করছে, এর উত্তর মানুষ 2026-এ দেবে। আর এদের লাজ লজ্জা নেই, তারা এখনো ক্ষমতা ধরে বসে আছে। এটা অন্য কেউ হলে ডিজাইন করে বেরিয়ে যেত। সুযোগ পাতা পাবে। আজকের মিছিল হচ্ছে কেন্দ্রীয় সরকার যে ওষুধের দাম বাড়িয়েছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 5-6 তারিখ আমাদের যে টাউন এবং ব্লকের আমাদের মিছিল করার কথা বলেছে। আজকে আমাদের টাউনের আরামবাগে হচ্ছে, ব্লকের হচ্ছে সালেপুর, মানে ব্লকের মলয়পুরে হচ্ছে। সেই মিছিল আমাদের নেতাজি স্কয়ার থেকে গৌরহাটি মোড় যাবে, যে মানুষকে আমরা জানাবো যে এইভাবে ওষুধের দাম যেভাবে কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে, যে যার ওষুধ যেভাবে করছে, তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী 7 তারিখে জানিয়ে দেবে যে তাদের কি যে বিজেপি আর সিপিএম যে চাকরিটা খেয়েছে এটা প্রমাণ হয়ে গেছে। তাই আজকে আমাদের জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছে, যার ওষুধ করছে বিজেপি, সেই তারই প্রতিবাদে আজ আমাদের মিছিল চলছে। এবং যে জীবনদায়ী ওষুধ, সেই ওষুধের মূল্য বৃদ্ধি দিনে দিনে হচ্ছে। আমরা সবাই কিন্তু বিশাল বড় লোক নই। আমরা যে বড় বড় নার্সিং হোম আছে, সেখানে আমরা চিকিৎসা কিন্তু পরিষেবা নিতে পারি না। সর্বসাধারণের জন্য মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত
পাচ্ছেন, এমনকি জীবনদায়ী ওষুধ মোট 748টা ওষুধের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কিসের জন্য? 30% বাড়িয়েছেন। এক কথায় জিএসটি আছে, সাধারণ মানুষ পেটে যার ভাতও নেই তাকে কিন্তু ওষুধটা খেতে হয়। সেই ওষুধের দাম এক লাফে এতটা করে যেটা বাড়াচ্ছেন, আমরা আসুন, এটা শুধু তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ করলে চলবে না, আম জনতার প্রতিবাদ করতে হবে, সর্বসাধারণের এটা প্রতিবাদ হোক। আমরা চাই আজকে দলমত নির্বিশেষে সকলে আসুন, এসে সাধারণ মানুষ সামিল হন, এসে এই প্রতিবাদের একেবারেতে আমরা যেন চূড়ান্ত পর্যায়ে যে ওই কেন্দ্রীয় সরকারকে মারাতে পারি। এই বিল আমরা মানছি না। এই যে বাড়িয়েছেন তারা এইরকম করে ওষুধের দাম, যেটা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয়, যেটা জ্বর হলে, যেটা হার্টের রোগ, আজকাল দেখুন এক করোনা ভ্যাকসিন দিয়ে তিনি প্রত্যেকটা মানুষকে দয়া করে দিয়েছেন, এমন কোভ্যাক্সিন আর কোভিশিল্ড দিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষ আর জর্জরিত হাতের অসুখে। প্রত্যেকে একটা লাইন পা হাঁটলে তার শ্বাসকষ্ট হচ্ছে, সেই হাতের ওষুধের দাম বাড়িয়েছেন 748। কথাটা শুনে রাখুন, 748টা ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে। আমার কথা বিশ্বাস না হয়, যে প্রেসক্রিপশন আপনারা গত মাসে, এমন অনেক মানুষ আছেন প্রতি মাসে তাকে ওষুধ কিনতে হয়, সেগুলো তার ডেইলি ওষুধ, সেইটা যারা আগের মাসে কিনেছেন আজকে যান সেই ওষুধ কিনতে, আপনারা বুঝতে পারবেন 30% বেশি মানে কতটা বেশি। এই অন্যায় আমরা মানছি না। তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী করে যেখানে মানুষকে পরিষেবা দিতে চাইছেন, সেখানে এইরকম একটা কেন্দ্রীয় সরকার, একটা জল্লাদ সরকার সমস্ত কিছুতে জিএসটি, সমস্ত কিছুতে মূল্য বৃদ্ধি, সমস্ত কিছুতে, এমনকি জীবনদায়ী ওষুধ যেটা মানুষের প্রয়োজন, সেই ওষুধের উপর তারা মূল্য বৃদ্ধি করছে। এরা মানুষের পরিষেবা দিতে এসছে। এরা বড় বড় মিটিং মিছিল করছে, বড় বড় কথা বলছে, বড় বড় এখানে হাতে ময়ূর বসিয়ে তার ফটোশুট হচ্ছে, হাতে সাপ নিয়ে দোলাচ্ছেন, তিনি নাকি স্বয়ং শিব, তাকে সাপেও কামড়ায় না। এত বিষ মানুষটাই, সাপও ভয় পায় যে একে কামড়ালে আমিই মরে যাব। গোগ্র সাপও কিন্তু ওনাকে যদি ছোবল দেয়, সেই বিষ গোগ্র সাপ সহ্য করতে পারবে না। আর আমরা সাধারণ মানুষরা এই সাপের বিষে জর্জরিত হচ্ছি প্রতিদিন। তাই আমাদের আজকে তৃণমূল কংগ্রেসের এই মিছিল, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই প্রতিবাদ মিছিল, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছি আমরা, আপনাদের স্বার্থে, আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য। নমস্কার, আমি বিমান ঘোষ, পুরসুরা বিধানসভার বিধায়ক। আগামী 6 তারিখ শ্রীরাম নবমী উপলক্ষে সকল সনাতনী ধর্মের মানুষদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আগামী 6 তারিখ পুরসুরা বিধানসভার অন্তর্গত সমস্ত শ্রীরামনবমী যে পূজা উৎসব কমিটি, যারা পূজা পাঠ করছেন, সেই কমিটিদেরকেও আমি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। এবং আগামী 6 তারিখ ঠিক বিকাল 3টের সময় পুরসুরা বিধানসভার অন্তর্গত সোদপুর চিনিকলের মাঠ থেকে শ্রীরামনবমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, সেই শোভাযাত্রায় সকল সনাতনী ধর্মের মানুষদের আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি নিজেও আসছি ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে, আপনারাও আসুন, আমরা সকলে মিলে একত্রিতভাবে এই শোভাযাত্রাটিকে সফল করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।